আপনার ভোলানাথ আপনাকে ঠিক সুস্থ করে তুলবে। 3 রাত তার পায়ে মাথা কুচ্ছি। তিনি যে মুখ ফিরিয়ে থাকবেন এমন নির্দয় তো তিনি নন। আপনাকে একবার যখন এখানে ফেলে দিয়েছেন তখন আপনার এই রোগ না সনুকা, এ রোগ সারিয়ে তোলা ভোলানাথের ইচ্ছে নেই। তাহলে এতগুলো বছর ধরে জীবন মৃত হয়ে থাকতাম না। এই বোধহয় আমার ভাগ্যলিপি। মহাদেবের যদি এই বিচার হয় তবে তা মেনে নাও সনুকা। না না না, মেনে নিতে পারছি না, মেনে নিতে আর পারছি না। এই ভিটেতে আর কোনো সব জিনিস ঘটবে না, আর কখনো কেউ এই ভিটেতে বিধবা হবে না। মা, নাপিত বউ হয়েছে, বলছে তুমি নাকি ডেকে পাঠিয়েছিলে। কে যে নাপিত বৌমা বলছে তুমি নাকি আলতা পরানোর জন্য ডেকে পাঠিয়েছিলে। ওই খিড়কি দুয়ারের কাছে দাঁড়িয়ে আছে। নাপিত বউ কি বলছে? আমি ডেকেছি? তুমি নাপিত বউ আলতা পরাতে এসো বুঝি? তা বেশ করেছ। আমার পায়ের রং ফিকে হয়ে গেলে আমার চলে না। তাই এবার থেকে রোজ একবার করে এখানে এসো তো। তা তোমায় কে বললো বাছা আমি তোমায় ডেকে পাঠিয়েছি? তুমি ঠিকই বলেছো গো মা, তুমি আমাকে ডেকে পাঠাওনি, আমি নিজেই এলুম। ভাবলুম এ অস্তি মানুষ আলতা আলীকে ফিরিয়ে দেবে না তুমি। মিছে কথা কইব না গো মা, আমার মনটা কেমন আনচান করছিল। মনে হচ্ছিল তোমার বুঝি আমাকে খুব দরকার। আমার তোমাকে? এসো না গো মা, বসো, এইখানে বসো। তা অমন কথা তোমার কেন মনে এলো? আমি শুনলাম তোমার স্বামীর নাকি এখন তখন অবস্থা। এই সময় মেয়েদের আলতা সিঁদুর ভিন্ন কি বা গতি আছে বলো মা, দেখি। একটা কথা বলবো মা, তাকে ত্রিশূল দিয়ে এমন মার মারলে এত বছরেও তার সে ঘা শুকলো না। ও কি কথা কইছো তুমি বউ? না না, ওনার শরীরে তো জলের ঘা। আমি প্রথমে তো
আমিও তাই শুনেছিলুম গো মা। তবে ওই বদ্যির বউয়ের কাছে শোনার পর থেকে আমার মাথাটা কেমন গুলিয়ে গেছে গো। আমি শুনলুম নাকি তোমার ত্রিশূলের ঘায়ে জলের ঘায়ে বিষ ছড়িয়েছে। মিছে কথা, মিছে কথা, সব মিছে কথা, গুজব গুজব। মন্দ লোকেরা রটিয়েছে, ও কথায় কান দিতেন। প্রথমে তো আমিও তাই বিশ্বাস করেছিলুম গো মা, কিন্তু তারপর যখন শুনলুম কবরেজ মশাই তার গিন্নিকে বলেছেন, তখন তো আর সে কথা আমি ফেলতে পারলুম না গো মা। কি বললে? কবরেজ মশাই কি বলেছে? তোমায় প্রতিঘাতিনী বললে তুমি সইতে পারবে না, তাই তো সে কথা বাড়িতে গিয়ে তার নিজের গিন্নিকে বলেছেন। প্রতিঘাতিনী? আমি প্রতিঘাতিনী? স্বামীর প্রাণ নিয়ে আমার নিশ্চিন্তি হবে? কি হলো আমি? কি বলছেন বৈদ্যরাজ? বিষক্রিয়া? হ্যাঁ ঠাকুর মশাই, তীব্র বিষ প্রবেশ করেছে চন্দ্রধর মশাইয়ের রক্তে। এই বিষের কাটান আপনার নিশ্চয়ই জানা আছে বৈদ্যরাজ। না ঠাকুর, বৈদ্য হিসেবে আমি শুধু এটুকু বলতে পারি, চন্দ্রধর মশাইয়ের শিয়রে সমন। তার হাতে আর বেশি সময় নেই। কি বলছেন আপনি? আপনি বৈদ্যরাজ, অঙ্গভঙ্গ কলিঙ্গের শ্রেষ্ঠ চিকিৎসক, বিষ কাটার ওষুধ আপনার জানা নেই? যে বিষ আমাদের পরিচিত তার কাটার নিশ্চয়ই আমার জানা আছে, কিন্তু এ বিষ আমার অভিজ্ঞতায় সম্পূর্ণ নতুন। এর ধরন, ধারণ, বৈশিষ্ট্য সম্বন্ধে আমি সম্পূর্ণ অন্ধকারে। আপনারা বরং ওনার ছেলেকে একটিবার ডাকবেন। লক্ষিন্দরকে? কেন, তাকে আপনার কিসের প্রয়োজন? কারণ কঠিন সত্যটা তাকে জানিয়ে রাখা প্রয়োজন। কিন্তু সে তো এখনো পুজোর ঘরে। বেশ, পুজো শেষ হলেই না হয়। তার পুজো সহজে হওয়ার নয়, কারণ আগের কবিরাজ বলে গেছেন একমাত্র ঈশ্বরের আশীর্বাদ ছাড়া তার পিতার রোগ নিরাময়ের আর কোনো উপায় নেই। লক্ষিন্দর তো দ্বার বন্ধ করে মহাদেবের পূজায় বসেছে। পুজো ভঙ্গ করে তাকে এখানে ডাকাটা কি উচিত হবে?